তুমি তুমি তো জানো সনেকা, একা এক করে 6টি পুত্রের বিয়ে দিয়েছি। 6টি পুত্র আমার মারা গেছে। 6টি পুত্রবধূ বিধবা হয়ে আমার সম্মুখে সম্মুখে ঘুরে বেড়াই। আমার কি ভালো লাগে সনেকা। না, আমি পারবো না। আমার শেষ পুত্র লক্ষিন্দরের বিয়ে দিয়ে আমি আরেকটি মেয়ের সর্বনাশ ডেকে আনতে পারবো না। আমায় তুমি ক্ষমা করে দিও সনেকা, এই কাজ আমি কখনোই করতে পারবো না। পুত্রদের বিবাহ দিয়েছো তোমার মতে, কিন্তু এবার আমার পুত্রের বিয়ে হবে আমার মতে। আমি যেটা বলবো সেটাই হবে। মানে এই দেখো, ছাই বড়ি ছাই লোহার কলাই দিলাম তোমার হাতে। এই নাও, এই লোহার কলাই যে ধনী গরিবের অন্ধ, আর তাহারই সইতে হবে আমার লখাইয়ের মালা চন্দন। মালা চন্দন। সনেকা, এ তুমি কি বলছো সনেকা? 6 বুড়ি 6 কলাই লোহার কলাই, যে গরিবের রন্ধন তারই সঙ্গে হইবে আমার লক্ষিন্দরের মালা চন্দন। হ্যাঁ, সনেকা, এই লোহার গলায় কেউ কি রন্ধন করতে পারে সনেকা? কেন? এই লোহার কলাই রন্ধন করতে পারে যে সতী মায়ের সতী কন্যা হবে, সেই পারবে। আর তোমারও তো এমন একটি সতী রমণী পুত্রবধূ দরকার ছিল, তাই না? বাহ, তোমার যুদ্ধে ক্ষেত্রে তোমার মূল অস্ত্র হিসাবে সেই রমণী জয়ী হতে পারবে। বেশ বেশ, তুমি যখন বলছো, তুমি চিন্তা করো না সনেকা। এক্ষুনি আমি দ্বিজবর ঘটককে খবর দিয়ে আমি কন্যার উন্নয়ন করতে বেরোচ্ছি। ঠিক আছে, যেভাবেই হোক তোমার পুত্রের জন্য আমি পাত্রীর সন্ধান করেই আসব। দেখি, আমি যাই দ্বিজবরের কাছে ঘুরে আসি, কোনো কন্যার সন্ধান পাই কিনা। দ্বিজবর, 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 বলুন। আমি তো আসলাম তোমার কাছেই। দেখো দ্বিজবর, তুমি তো জানো এক এক করে 6টি পুত্রের বিয়ে দিয়েছি। 6টি পুত্র আমার মারা গেছে। 6টি পুত্রবধূ বিধবা হয়ে ঘরে বসে আছে। আবার ইষ্ট দেবতার কাছে কেঁদে সেদে আমার সনেকা একটি পুত্র লাভ করেছে। আমার সোনার লক্ষিন্দর দিনে দিনে বড় হয়েছে। তাই আমার পুত্র লক্ষিন্দরের আমি বিয়ে দিতে চাই। এমনকি কন্যার সন্ধান তোমার হাতে আছে। সদাগর মশাই, দেশ বিদেশে কাজ করে বেড়ায় ঘটকগিরি। মায়ার সঙ্গে ছেলার মিলন, ছেলের সঙ্গে মায়ার মিলন। আর পাত্র পাত্রীর সন্ধান থাকবে না, তাই কখনো হয়? আচ্ছা বলো, এমন সুপাত্রী কোথায় গেলে পাবো? হ্যাঁ, আমার হাতে পাত্র পাত্রী আছে। এই দেখেন, পাত্রী আছে 3 বছর থেকে শুরু করে 90 বছর পর্যন্ত আমার পাত্রী। আর দূর মশাই, হ্যাঁ? 3 বছরের মেয়েরও বিয়ে হয় না, 90 বছরের মেয়েরও বিয়ে হয় না। আরে মশাই, আমি করছি ঘটকগিরি কাজ। ছেলে মেয়েকে দেখে রাখা আমার কাজ। 3 বছর থেকেই, ছোট থেকেই ওই সে মেয়ের দিকে লক্ষ্য করে আমার থাকতে হয়। শোনো দ্বিজবর, হ্যাঁ, আমার পুত্রের বিয়ে দেব, পূর্ণ 16 বছরের মেয়ে আমার দরকার। সেরকম সুপাত্রী কি আছে তোমার তবে হাতে? শুনুন, আপনার হাতে সময় কেমন আছে তাই আগে বলেন। আমার হাতে সময় নেই। সময় নেই? না। সময় যদি না থাকে তাহলে চলুন, একটিবার আমার জানাশোনা একটি পাত্রী আছে। আছে? হ্যাঁ, কোথায়? সেই সেই আরে সর্বনাশ, কোন দেশে? হ্যাঁ, আপনি তাহলে জানেন না? হ্যাঁ হ্যাঁ, ওই গ্রামটার নাম মানে থেকে থেকে মনে পড়ে না। মনে পড়ে না? নিশানী নগর। ও, নিশানী নগর। হ্যাঁ দ্বিজবর, হ্যাঁ। ওই নিশানী নগর হচ্ছে আমার পুরাতন বিয়াই বাড়ি। ও, তাহলে তো ওই নিশানী নগর আপনার পরিচিত খুব জায়গা, আমার তাই খুব তো? পরিচিত। তাহলে চলুন। কিন্তু ওই গ্রামে আমি যেতে পারবো না। কেন? কারণ ওই বিয়াই মশাইয়ের এক এক করে 6টি মেয়ের বিয়ে আমার 6টি পুত্রের সঙ্গে দিয়েছিল। 6টি পুত্র আমার মারা গেছে। 6টি পুত্রবধূ বিধবা হয়ে বসে আছে। হ্যাঁ, এই ঘরে কি আমাকে আর মেয়ে দেবে? তাহলে চলুন, কন্যার সন্ধান সন্ধান বেরিয়ে পড়ি আমরা। বেশ বেশ, হ্যাঁ, কন্যা অন্বেষণে তাহলে চলো ঘটক মশাই, আমরা কন্যার সন্ধানে যাই, দেখে আসি
কোথায় গেলে আমার পুত্রের জন্য একটা সুপাত্রী পাবো। তাই শেষ কবি ক্ষমানন্দ দাস এক পাশে দাঁড়িয়ে কথাগুলো শ্রবণ করে আজ কত সুন্দর একটি পদ রচনা করেছেন। তাই কবি বলেছেন, ও ঘটক ঘটক চলিল রে, ওরে কন্যার অন্বেষণে ঘটক চলিল রে। ঘাটে গেলিলে রে, কন্যায়ানে জানে ঘাট চলিল রে। ওরে আয়ে ধীরে ধীরে এ দ্বিজ ঘটক আমার পথে মেলা দিল। ঘাটক চলিল রে, কন্যার অন্বেষণে ঘাটক চলিল রে। এইবারই কত শত গ্রাম তারা পিছনে রাখিব। ঘাটে গেলিল রে, কন্যায়ানে জানে ঘাট চলিল রে। ওরে আয়ে কত শত গ্রামে তারা যমন পিছনে রাখিব। ঘাটক চলিল রে, কন্যায়ানে জানে ঘাট চলিল রে। এইবারই কত শত গ্রামী ঘটক দেখিতে না দিল। ঘাটক চলিল রে, কন্যার অন্বেষণে ঘাটক চলিল রে। ঘটক মশাই, হ্যাঁ বলুন। আমরা তো এক এক করে অনেক গ্রাম ঘুরেছি, কিন্তু তেমন আমরা সুপাত্রীর সন্ধান পেলাম না সত্য। এখন আমরা কি করব তাই বলো। এত পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সবই দেখি সারি ফেললাম, কোনদিন ও মাসিমা আপনাদের দেশে আছে? হ্যাঁ আছে আছে, সদাগর মশাই বলছে আমাদের গ্রামে শেষ বিয়ে হওয়ার মতো একটা আছে পাত্রী। তাই নাকি? হ্যাঁ বলছেন 99 বছর বয়স, ধর মশাই, বলছে শেষ বিয়ে হবে। 99 বছর হ্যাঁ, শেষ বিয়ে মানে হ্যাঁ? ওই যে সুজাবাসের সঙ্গে, মানে শ্মশানে গিয়ে শেষ বিয়ে হবে। শেষ বিয়ে মানে বুঝতে পারলাম না। ও ওরে সর্বনাশ করেছে, আমি আবার হাতি দেখিনি গো। হ্যাঁ সেই কথা বলিছে। তবে ঘটক মশাই, তবে শুনুন মশাই, পাত্র তো আমার একটা সন্ধানে আছে, হ্যাঁ সেই নিশানীনগরে। বেশ, তাহলে চলো। কোনো দিকে যখন পাওয়া গেল না, চলুন একটিবার আমরা সেই এইবার ধীরে ধীরে দ্বিজ ঘটক আমার পথে মেলা দিল। ঘাটক চলিল রে, কন্যায়ানে জানে ঘাট চলিল রে। এইবার নিছানি নগরে গিয়ে উপনীত হলো। ঘাটে গেলিল রে, কন্যায়ানে জানে ঘাট চলিল রে। ঘটক মশাই, সদাগর মশাই, হ্যাঁ এই দেখেন নিশানীনগর চলে এসেছি। নিছানি নগর চলে এসেছি। আর আমি যে বাড়ি পাত্রের কথা বলছি না, হ্যাঁ, ওই বাড়িটা এই নিশানীনগরের সমস্ত জায়গা থেকে সেই বাড়িটা দেখা যায়। ও কোন বাড়িটা? ওই দেখেন ওই চিল্লিকুঠা বাড়িটা দেখছেন না? ও ওইটা? হ্যাঁ, আরে ঘটক মশাই, হ্যাঁ, ওইটাই তো আমার পুরাতন বিয়াই বাড়ি। পুরা ওইটাই আপনার বিয়ে মশার বাড়ি? হ্যাঁ, ওইটাই আমার বিয়াই মশাইয়ের বাড়ি। সর্বনাশ, তাহলে তো কোনো সমস্যায় থাকলো না। হ্যাঁ, তাহলে তো কোনো ব্যাপারই নেই, চলুন। আচ্ছা চলো হ্যাঁ। দেখে আসি। হ্যাঁ, চলুন।
ঘটক মশাই, হ্যাঁ বলুন। এখান থেকে একবার আমার বিয়াইকে ডেকে দেখো। ও, এখান থেকে ডাকবো? হ্যাঁ হ্যাঁ, দেখো। বিয়ামশাই, ওই ওই বিয়ামশাই। ও ঘটক মশাই, থামো থামো থামো। হ্যাঁ? কেমন ডাকটা হচ্ছে না? একটু কণ্ঠটা ভালো করে ডাকুন। আপনার তো বিয়ানের বাড়িতে বিয়ানের হাতে দুধ চা খাওয়া অভ্যাস আছে, আপনি মধুর কণ্ঠে একবার আপনি ডাক দিন। দেখো, আমি তো অনেক দিন আসি নাই, হয়তো আমাকে চিনতেও পারবে না, তবে আমি একবার ডেকে দেখি হ্যাঁ, মধুর কণ্ঠে ডাক দিন। আমার বিআই মশাই সাড়া দেয় কিনা। বলি, বিআই মশাই বাড়ি আছেন নাকি? বিআই মশাই, আপনি যে হন না কেন ওই পামোচা ছালাটা আছে নিয়ে বসুন। হেসো না, এর মধ্যে কারণ আছে। ওই বিআইয়ের সঙ্গে না ওই গ্রামের চৌকিদার হ্যাঁ, প্রতিদিন মানে ওই রসিকতা করতে আসে, বিড়ি খেতে সেই আসে? জন্য বিড়ি খাবার জন্য। সেই কারণে বিআই মশাই ভেবেছে সেই গ্রামের সেই চৌকিদার, সেই জন্য বলেছে। তাহলে তো একটা বিড়ি দিলে তো হতো। তা তো দিচ্ছে না। ওগো রতেনা, বেনি, দেখো তো বাইরে কারা ডাকাডাকি করছে। গলা ডাকাডাকি করছি। হয়তো কেউ বিড়ি টিড়ি নিতে এসছে। বিড়ি নিতে এসেছি। হ্যাঁ, বিআই একটা বিড়ি মশাই খেয়েছো? বাড়ি আছেন নাকি? বিআই মশাই, আরে আপনি যে হন না কেন ওই পামোচা ছালাটা নিয়ে বসুন। হ্যাঁ। যাও তো, দরজাটা খুলে আসো, দেখো তো। আচ্ছা তুমি দাঁড়াও, আমি গিয়ে দেখি কে এসেছি। যাও। রাধে রাধে। রাধি রাধি। নমস্কার নমস্কার বিয়ান, নমস্কার প্রণাম নেবেন বিআই মশাই। নমস্কার। আমিও করলাম। আপনি আবার কি করলেন? ওই যে সদাগর মশাই যেটা করলো। নমস্কার। ও হ্যাঁ, ওইটাই। কিন্তু বিয়ান, আপনি বেরিয়ে আসলেন, বিআই মশাই কি বাড়িতে নাই? আছে তো। বাড়িতে আছে? হ্যাঁ। তবে বিআই মশাইকে পাঠিয়ে দিলে একটু ভালো হয়। ওগো বেনে, কি গো? ওই দেখো আমাদের সেই পুরাতন বিআই মশাই এসেছি। হ্যাঁ, নমস্কার বিয়ান নমস্কার, মশাই। নমস্কার নমস্কার। নমস্কার। আসুন, কুলাকুলিটা ছেড়ে হ্যাঁ। আরে সর্বনাশ, সদাগর মশাই সাইডি ফেললো, আমি আবার কোন দিকে কি সারি? নমস্কার ভাই, নমস্কার। বেশ। আরে এটা কি করছেন? হ্যাঁ? শুনুন, হ্যাঁ, ও জানে না তো ঘটক মশাই। কুলাকুলি। ঘটক মশাই, সামনাসামনি হয়। হ্যাঁ? সামনাসামনি কোলাকলি হয়। সদাগর আলি- মশাই সামনের দিক থেকে শুরু করে দিছে, আমি আমার জায়গা পেলাম না, কি করবো? তাই পেছন দিক থেকে আমি শুরু করলাম। বলুন কি মনে করে এসছেন? শুনুন, বিহান টুকুন তো এখন ভালোই আছে। কথা হচ্ছে এই কারণে এসেছি, আমাদের সদাগর মশাই শেষ বয়সে একটি পুত্র সন্তান লাভ করেছে। ও তো ভালো খবর, ভালো কথা। ভালো তো অবশ্যই। শুনেছি নাকি আপনারা শেষ বয়সে একটি কন্যা সন্তান। আরে আমার নয়, তবে আমার রতেনার হয়েছে। ও, রতেনার হয়েছে। হ্যাঁ, আমার একটা কন্যা সন্তান হয়েছে। আপনার হয়নি? আরে না, আমার কি করে হবে? হ্যাঁ? আমার রতেনার হয়েছে। আরে সর্বনাশ কথা, আমি তো শুনেছিলাম আগে হয়তো আপনার হয়েছে, তারপরে কেনা বিয়ান পেয়েছে। তবে শুনুন, বলুন। সেই কন্যা সন্তান নাকি উপযুক্ত হয়ে গেছে এখন নাকি। হ্যাঁ, বিয়ের উপযুক্ত হয়েছে। তাই বললি কি সদাগরের ছেলের সঙ্গে যদি আপনার কন্যার যদি ওই বিয়ের সম্বন্ধটা যদি পাকা করেন সেই। না না ঘটক মশাই, হ্যাঁ, আমার রতেনা বলেছে এর পূর্বে 6টা মেয়ের বিয়ে দিয়েছি হ্যাঁ, আমার মতে। এই আমার ছোট কন্যার আমার বিয়ে হবে হ্যাঁ। আমার রতনের মতে। আরে মশা, আপনি কি বিয়ানের মুখে আর তা খান নয়। নাকি? হ্যাঁ, বিয়ানের মুখে খান? আর বিয়ানের মুখে খাবো কেন? হ্যাঁ? আমি আমার মুখেই খাই, কিন্তু ওনার ইচ্ছা। ও, তাহলে আপনার বিয়ানের ইচ্ছা কি আছে? আমাদের বিয়ানের কি ইচ্ছা আছে? ওগো রতেনা, ওই পুরাতন বিয়াই মশাই এসেছে। হ্যাঁ। ওনার নাকি একটা ছোট্ট ছেলে আছে আমাদের রতেনার জন্য, এই রামার জন্য বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছে। বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছি। হ্যাঁ, ওগো বেনে, বলো। আমি ওই সাপ থেকে ব্যাংক থেকে ঘরে আরে আসতে বলে, শুনতে আমার পাবে তো? কন্যার বিয়ে দেব না।
আরে এমন করে বললে হয় নাকি? তবে এমন করে বলে দেবে না, ঠিক আছে, এমনি মুখে তো বলা যাচ্ছে না যে দেবো না, সদাগর একটু মশাই মোটামুটি চাপ দেবো, তাহলে আর হবে না। আচ্ছা ঠিক আছে, বিয়ানের ঠিক আছে। কথাই তুমি তো দাঁড়াও, বলছি। আমি দেখছি। যাও দেখে আসো। বিআই মশাই, হ্যাঁ বলুন বিয়ান বলুন। আমার কন্যার সাথে আপনার পুত্র বিয়ে দিতে পারি, হ্যাঁ, তবে একটি শর্ত রয়েছে। এমন কি শর্ত? এমন কি শর্ত? যে শর্ত আপনি করবেন সব শর্ত আমি মেনে নেব। বলুন এমন কি শর্ত আপনার আছে? এমন কি শর্ত জানেন? পনাপন নাহি নেব, হালকা একটু চাপ দেব। বাহ, আচ্ছা বলুন। বিয়ান বললি কথা। হ্যাঁ, বলছে পোনাপন নাহি নিব, হালকা একটু চাপ দেব। হ্যাঁ। আপনি বলুন আপনি কি চাপ দেবেন? কি চাপ দেব জানি? হ্যাঁ, আমার কিছু জিনিস লাগবে। আচ্ছা বলুন কি কি লাগবে? কি লাগবে জানি? 108টি ওই লক্ষিন্দরের মতো বরযাত্রী, বাহ, আর কি লাগবে? 108টি গাম্ব কাষ্ঠের পিড়ে, আর আমার বাড়ির হইতে আপনার বাড়ি পর্যন্ত 2 দিকে সারি সারি কেল কদমের গাছ, বেশ, আর 2 দিকে দুগ্ধ সাগর, বাহ, আর সর্বশেষে লাগবে আমার ওই রামারদনের সোনা। ঘটক মশাই, হ্যাঁ। হ্যাঁ, কথাই বলে না যে খেদাবো না উঠুন চষবো। হ্যাঁ, কারণ না দিবার গা সামনে কাঁঠাল। ব্যাপারটা কি হলো? ব্যাপারটা মানে মেয়ের বিয়ে দেবে না ও, কি, এইসব আমি দিতেও পারবো না, মেয়ের বিয়েও হবে না। আপনি কোনটা পারবেন না? আরে কোনোটাই তো আমি পারবো না, কোনটাই পারবেন না। কারণ আমার বাড়ি হইতে আছে জল সমুদ্র, হ্যাঁ, রাস্তার দুধারে করে দিতে হবে দুগ্ধ সমুদ্র। হ্যাঁ, ওটা পারবেন জানি আপনি। আবার লক্ষিন্দরের মতো 108টি বরযাত্রী লাগবে। আমার একা লক্ষিন্দরে 108টি কোথায় পাবো, এ একটা প্রশ্ন। হ্যাঁ, আর তাছাড়া বলতে বেহলা রজনের সোনা লাগবে, বেহলার বিয়েতে সেজো ধানের ফুল লাগবে, গাম্ব কাষ্ঠের পিড়ে লাগবে, বিনা ধানের খই লাগবে। এই সব সমস্ত আমি দিতে পারবো না, এই বিয়েও হবে না। চলো আমরা কেটে পড়ি, হ্যাঁ, চলুন। কেমন? হ্যাঁ, বলছি বিয়ান, বিয়ান, তাহলে আসি। আসুন, একটু বিয়ান, আপনারা তো দিতে পারবেন না এইসব জিনিস। হ্যাঁ। আপনার পুত্রের সঙ্গে আমার কন্যার বিয়েও দেব একটু, না। হ্যাঁ, হ্যাঁ, একটু বিয়ান, বিয়ান, কি হয়েছে? হ্যাঁ, নাচলেন তো ভালোই, তবে একটু পাথালে তাই আর কি। মানে সেসব কথা যাক, যে আশাতে এসেছিলাম সে আশা তো হলো না, তো একটু একটু চা খেয়ে যাই আপনি। চা হ্যাঁ, ওই পাড়ার মোড়ে দোকান থেকে খেয়ে নেবেন। ও ঘটক মশাই, হ্যাঁ, আপনি চা খাবেন বলছেন? হ্যাঁ। চলুন ওখানে গিয়ে আমি চা খাইয়ে নিচ্ছি। দূর মশাই, আপনার ওই দোকানে চা আর বিয়ানের হাতে দুধ চা এক হলো। ও বিয়ানের হাতে দুধ চা খাবেন? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, যদি কোনোদিন ছেলের বিয়ে দিতে পারি হ্যাঁ। সেই দিন বিয়ানের হাতে পেট ভরে চা খাইয়ে দেবো। একটু দিবেন না দুধ চা বিয়ান? বললাম তো ওই পাড়ার মোড়ে দোকান থেকে খেয়ে নেবেন আপনি। আপনার বিয়ান ভালো না। হ্যাঁ, চলুন। ঘটক মশাই, চলুন। সারা দেশ ঘুরে আসলাম কিন্তু পুত্রের তবে শুনুন সদাগর মশাই, যে কারণে এসেছিলাম সেই আশায় আমাদের ছাই পড়ে গেল, তাই মনটার ভালো নেই। হ্যাঁ, সারাটা দিন এসো, এসো, এসো। টোটো করে ঘুরে বেড়ালাম। হ্যালো ঘটক মশাই, তব চরণে প্রণাম হই। কে মা তুমি? ধুলো নারো ধুলো চারো ধুলোর বাঁধো ঘর, কি নাম তোমার? পিতা মাতা কি নাম তোমার? ধুলো নারী ধুলোচারী ধুলোর বাদী ঘর, পিতার নাম বাচুবেনী সদাগর, তাহারি কন্যাই আমি বেহুলা সুন্দর। সর্বনাশী মারল কাজ। ঘটক মশাই, হ্যাঁ, এই সেই মেয়ে। হ্যাঁ, এই সেই মেয়ের কথাই তো বাহ। বলছি। ও মা, বলো না, আমায় চিনতে পেরেছো তুমি? চিনতে? হ্যাঁ, শোনো মা, শোনো শোনো, বলো। আমায় আজকে- তুমি চিনতে পারবে না। তা ওই মশাই? হ্যাঁ, আমি তোমার তাউই মশাই। হ্যাঁ, বাহ, তাহলে তবে তা ওই মশাই আপনারা এসেছিলেন হাস্যবদনে, কেন মলিন বদন হইতে চলে যাচ্ছেন বলতে পারি? ওই যে তোমার পিতার কথা শুনি মা।
পিতার কথা? হ্যাঁ, এমন কি তোমার- কথা? তোমার পিতার বাড়িতে গিয়েছিলাম হাস্য বদনে, মলিন বদনে ফিরে আসছি কেন জানো? কেন? তোমার বিয়ের সম্বন্ধ নিয়ে গিয়েছিলাম গো। এ তো ভালো কথা। কিন্তু তোমার পিতামাতা কি বলেছে জানো? এমন কি বলেছি? বলেছে কন্যার বিয়ে দেব সত্য পুনা পুন্নায় নেব, হ্যাঁ, দুধে ভরা পুষ্করণী নেব, দুশাড়ি কেলকদমের গাছ নেব, বিনা ধানের খই নেব, আমরা সব দিতে চেয়েছি মা। হ্যাঁ, কিন্তু শেষে বলেছে নাকি তোমার ওজনের সোনা নেব। আমার ওজনের তাই সোনা? তোমার ওজনের সোনা দিতে পারবো না বলে হাস্যবদন ছিল, মলিন বদনে ফিরে যাচ্ছি মা। তাই মশাই, এ তো ভালো কথা বলেছি। কিরকম মা? সোনার কথা বলেছি। হ্যাঁ আমার ওজন একটা তুলসী পাত্রের ওজনে হবে না। হ্যাঁ, হ্যাঁ, তুমি খাও না মা? খাও না মানে? কিছু খাও না? খাই তো। সত্যি বলছো? সত্য বলছি। সদাগর মশাই, হ্যাঁ বলো। মেয়ে যে বলছে হ্যাঁ, এটা তুলসী পাত্রের মানে পাতার মত সমান ওজন হব না। আচ্ছা, এই সদাগর মশাই গলায় হাতটা ওই গলার হাড়ের থেকেও হালকা হব। সত্য বলছো মা? সত্য বলছি। সত্য বলছো মা? তবে শোনো মা, বলো। 3 সত্য কড়াল করতে হবে, 300 তাহলে করা? তোমার পিতার মন্দিরে আবার ফিরে যাব। বেশ। এই দেখো আমার পশ্চাৎ দেশে যে ধড়িটা নাই, হ্যাঁ, এই ধড়িটা ছুঁয়ে তুমি 3 বার বলো মালার ওজনের হব না, তুলসী পাতার সমান ওজন হব। বেশ। আমার ওজনের হব না, তুলসী পাত্রের ওজনের হব। থাক মা, থাক, থাক, থাক। অনেক হয়েছে মা। সদাগর মশাই, হ্যাঁ বলো। এবার চলুন যাবো। তাহলে আসছি মা, আবার যাবো তোমার পিতার মন্দিরে। বেশ। বেশ, চলুন চলুন। তাহলে চলো। বলছি বিআই মশাই বাড়ি আছেন নাকি? বিআই মশাই, ও, বিয়াই মশাই! কে গো? বিয়াই! কে ডাকে আমায়? ও বিয়াই! কে গো? আপনার গোডাউন ফাঁক করুন। ধুর মশাই, বলে গোডাউন ফাঁক করুন। আরে সোনার লরি ঢুকবে আমার আপনার গোডাউনে। ওগো রতেনা, বেনি, ওই যে কারা এসছে বলে গোডাউনটা খুলতে বলছে, আমাদের গোডাউন খোলাই আছে, আপনারা আসুন। ঘটক মশাই গিয়ে দেখি কে এসেছি। চলো। সদর গেট কি হ্যাঁ, নমস্কার বিআই, নমস্কার নমস্কার। নমস্কার বিআই মশাই, নমস্কার। নমস্কার বিয়ান, প্রণাম নেবেন। আবার আইলাম। আবার আইলাম না, বলুন আবার আসলাম। আনন্দে সব যেন কেমন যেন গুলিয়ে বিআই যাচ্ছে। মশাই, কেন এসেছেন বলুন? শুনুন, আমরা রাস্তায় যেতে যেতে হিসাব করে হ্যাঁ, আমরা দেখলাম, ঘটি বুঝ করতে এসছি, বুঝতে পারছেন? আপনারা থামুন। কারণ আপনি যা কিছু চেয়েছেন সব দিতে রাজি হয়েছি। সব দিতে আমি রাজি? দিতে পারবো, পারবে? সেই কারণে আবার ঘুরে আসলাম। আপনি এক কাজ করুন, কি করব? আপনি না আপনার মেয়ের ওজনে সোনা চেয়েছেন, হ্যাঁ চেয়েছি তো। আপনার মেয়েকে ডাকুন আর স্বর্ণকার ডাকুন। পুত্তার মশাই, পুত্তার মশাই ডাকুন, পুত্তার মশাই। পুত্তার মশাই নয়, বলুন পোদ্দার মশাই। হ্যাঁ, হ্যাঁ, ওয়াই ডাকুন। আচ্ছা ঠিক আছে, ডাকছি। পোদ্দার মশাই, কে ডাকে আমায়? পোদ্দার মশাই, বলুন, কি হয়েছে? আপনার কে খুব প্রয়োজন আমার। আমাকে খুব প্রয়োজন। হ্যাঁ, সোনা মাপতে হবে। সোনা মাপতে হবে? হ্যাঁ, কোথায়? আমার বাড়িতে। বেশ, কই বিয়ান? পোদ্দার মশাই, যাহাই, কি ব্যাপার? কই পুত্তার মশাইকে ডাকুন। ওই তো চলে এসেছি। চলে এসেছেন, এবার আপনার মেয়েকে ডাকুন। রামা, এই রামা, শোন, একটু বেশি করে জল খা, সোনার ওজন বেশি হবে। খা তাড়াতাড়ি, বেশি করে খা। আপনি পুত্তার? আর একটু বেশি করে খা, ভাঙড়ি বাবা পুত্তারই হবে ভাই। ওজন বেশি হবে। বলছি বিয়ান, বলুন। তাহলে আপনার মেয়েকে এবার পাল্লায় চাপিয়ে দেন। এই দেখুন, আমি আমার সোনা দিয়েছি।
বেশ, মেয়ে আমাদের গোবিন্দ অধিকারী সোনা নিয়ে এসেছে 1 ভরি। কই দিন, সোনা দিন। কি ব্যাপার ঘটক মশাই, হ্যাঁ? সতীর কথা তো মিথ্যা হয় না। না 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 না, মিথ্যা কখনোই হতে পারে আচ্ছা না। দাড়ি ঘুরি ফিরিয়ে দেন, দাড়ি ঘুরি ফিরিয়ে দেন। হেই মশাই, আপনার পাল্লাতে ফের আছে। হ্যাঁ? দেখেন, কি ব্যাপার ঘটক মশাই, কই দিন, সোনা দিন। উত্তর মশাই, বলেন। আপনাকে তো 1 হাত দিতাম, 1 হাত দিতাম মানে? বুঝতে পারছেন না? আপনি একটু এদিক ওদিক করেন, 1 হাত দিব। দূর মশাই, হ্যাঁ? এদিকে বলছে 1 হাত, ওদিকে বলছে 2 হাত। এমনি 2টো হাতে আমি সময় পাই না। আরে উত্তর মশাই, তা নাই, 1 হাত বুঝতে পারছেন না? বুঝিয়ে বলবেন তো? 5,000। মানে হ্যাঁ, ও তাহলে ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ? এদিকে 10। আচ্ছা তাহলে আপনার দিকেই হও। ও ঘটক মশাই হ্যাঁ? দেখে আসো কি ব্যাপার, দাড়িটা ওরকম হচ্ছে কেন? আরে সর্বনাশ। বিয়ান, বিয়ান, বলুন। তা তো দিলেন না, তো নলিটা শুকিয়ে গেছে, একটু বাড়ির ভিতরে কি বলে জল খেতে যাব, হবে না? জল খেতে যেতে হবে না, হ্যাঁ? আমি এনে দিচ্ছি জল। এই নিন, খান। ও, ওই দেখেন, ওই দেখেন, বেশ হয়ে গেছে শোনা। ওই তো, কি ব্যাপার? এই দেখেন, বেশ হয়ে গেছে। বিয়ান যে জল দিতে আসলো, আর অমনি শোনা বেশ হয়ে গেল। ব্যাপারটা ও। কি এইবার বুঝতে পারছি। হ্যাঁ, বিয়ান বোধহয় মেয়ের সঙ্গে বোধহয় পাল্লাই উঠেছিল। হ্যাঁ, হ্যাঁ। এইবার এবার তো ঠিক আছে বিআই মশাই, ঠিক এবার আছে। আছি। যাই হোক, তবে দেখুন আমি তো সোনার ওজন করে দিয়েছি, এইবার শুভ কাজ শীঘ্র ঘটক মশাই হ্যাঁ, বলুন। দিন ধার্য ঠিক করতে হবে। দিন ধার্য ঠিক করতে হবে। তার আগে একটি কথা আছে বলুন। বিয়ান, বলুন। আমি আপনার বাড়িতে অতিথি হিসাবে এসেছি সত্য, কিন্তু কি কথা কি জানেন, এমন কি কথা? আপনি আবার সতী আছেন তো? আমার মতো সত্যি এই গ্রামে একটাও নাই। তাই নাকি? হ্যাঁ। তাহলে এই দেখুন আমার কাছে আছে 6টি লোহার কলাই, হ্যাঁ, এই 6টি লোহার কলাই আপনার হাতে তুলে দিলাম, আর এই 6টি লোহার কলাই যে করিবে রন্ধন, তারই সঙ্গে হইবে আমার লক্ষিন্দরের মালা চন্দন। এই 6টি